ট্রেনিং নিয়েছিলেন, যদিও তারপরও হচ্ছে এই যে কেন্দ্রের এত চাই যেগুলো এলো সেগুলোর ডিস্ট্রিবিউশনের সঠিক হিসেব আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি। সবাই দিল্লি পৌঁছে গেছেন টিকিট কেটে, কিন্তু হিসেবটুকু দেখাতে পারেননি। আর সরকারি যেগুলো সুপার স্পেশালিটি ব্লক, যেগুলো প্রধানমন্ত্রী যোজনায় করা হয়েছে প্রকল্পের আওতায়, সেগুলোর পরিণতি আমি দেখলাম। তাহলে এই 15 দিনের নার্স নিয়ে এই সুপার স্পেশালিটি ব্লক চলতো, এই পরিকল্পনা ছিল? দেখুন, আপনি এত বড় একজন সিনিয়র এডিটর হয়ে একটা ভুল প্রতিবেদন করেছেন। তার কারণ হচ্ছে আপনি ওখানে গেছেন, কাদেরকে ইন্টারভিউ করছেন? সাধারণ মানুষদের কথা ভাবার জন্য কি এই দলটা বা এই সরকারটা আছে? আপনার প্রতিবেদন বানানো উচিত ছিল কালীঘাটের কাকুর ওপরে। তিনি ওখানে বাচ্চাদের ওয়ার্ড আটকে বছরের পর বছর বসে আছেন, সাধারণ মানুষদের তারা বেড পায় না, কালীঘাটের কাকুরা বেড পায়। চোর ছাচর দুর্নীতিগ্রস্ত ক্রিমিনাল, তাদের জন্য একেবারে উডবার্ন ওয়ার্ড সবসময় খোলা আছে। আপনি সাধারণ মানুষদের ইন্টারভিউ করছেন, এই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। দ্বিতীয় কথা আসি আপনার কতগুলো ডেটার ভিত্তিতে। হু বা এই ধরনের যে কোনো বড় বডি তারা বলেছে যে প্রতি 1000 জন জনগণের পিছু একজন করে ডাক্তার হওয়া উচিত, মানে প্রতি 1000 জন মানুষের জন্য একজন করে চিকিৎসক বরাদ্দ থাকবে। এই অনুপাতটা হু রেকমেন্ড করছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে বাংলার লেটেস্ট স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় 10,000 মানুষের পেছনে একজন করে ডাক্তার বরাদ্দ আছে। এইবার ঘটনাটা হচ্ছে যে তাহলে ডাক্তাররা কোথায় যাচ্ছে? এই যে একটা সলিউশন অনারেবল চিফ মিনিস্টার দিচ্ছেন, সম্পূর্ণ বেসলেস। একটা মেডিকেলের মতো ইন্ডাস্ট্রিতে ওই মানে 7 দিনে 15 দিনে তাহলে কোর্সগুলো তৈরি করা হয়েছে কেন? উনি ডাক্তার, উনি নার্স, উনি সমস্ত কিছু বলে দেবেন? কোর্সগুলো তৈরি করা হয়েছে, পরিস্থিতি তৈরি করে দিয়েছো। আমি কি আপনার সময় বলেছি যুদ্ধকালীন পরিস্থিতি বামপন্থীরা তৈরি করে দিয়েছে? আমি কি এখানে বামপন্থী প্রতিনিধি হিসেবে বসেছি? তাহলে না, তাহলে আপনি বামপন্থাটা নিয়ে আনছেন কেন? আচ্ছা, স্বাস্থ্যসাথী জায়গায় কি করে আপনাকে ডাক্তার আসবে? স্বাস্থ্যসাথী কার্ড প্রাইভেট হাসপাতালে অ্যাকসেপ্টেড হয় না। আপনি স্বাস্থ্যসাথী নিয়ে কথা বলছেন, আমি আপনাকে ইনপুট দিয়ে দিচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ড প্রাইভেট হাসপাতালে অ্যাকসেপ্টেড হয় না। স্বাস্থ্যসাথী কার্ডের ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট দিতে পারে না, ফান্ড নেই। স্বাস্থ্যসাথী কার্ড একটা মিথ্যা কথা। স্বাস্থ্যসাথী কার্ড কোনো প্রাইভেট হাসপাতালে অ্যাকসেপ্টেড হয় না। আপনি দেখুন, আপনি নিজে নিয়ে যান, আপনি নিজে নিয়ে যান। শুনুন, আমি দায়িত্ব নিচ্ছি, আপনি আমার সঙ্গে যান কোনো বেসরকারি হাসপাতালে। আরে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি আমার সঙ্গে যান, ক্যামেরা নিয়ে যাচ্ছি আমি। আজকে আইন ব্যবস্থাটা ভেঙেছে, এবার চিকিৎসা ব্যবস্থাটা ভাঙবে, এবার মানুষের মৃত্যুর জন্য দায়ী থাকবে গভর্নমেন্ট। বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ায়, তারা অসুস্থ হলে কোথায় যাবে? তারা কোথায় যাবে? স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তারা যেতে পারবে? তারা স্বাস্থ্যসাথী কার্ডে তামিলনাড়ু যেতে পারবে? আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তারা যেতে পারতো। আরো একটা ইনপুট দিয়ে রাখি, প্লিজ 20 সেকেন্ড অনেক শেষ করে নিক। নেই আপনারা বলছেন, আমি আপনাকে এও বলে রাখি, বাংলায় যারা ডাক্তারি পড়ছেন, ইনক্লুডিং বড় বড় সরকারি মেডিকেল কলেজ, অধিকাংশ মানুষজন বাংলায় থাকতে চাইছেন না, তারা অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছেন। ডেটাটা বার করুন, আপনারা সরকারি ডেটা বার করে দেখুন কেন বাংলায় থাকতে চাইছেন না, কেন বাংলার ছাত্রদেরকে আপনারা বাংলায় ডেপ্লয় করতে পারছেন না। মানুষ কোথায় পোস্টেড হবে, কোন চিকিৎসক, সেখানে পর্যন্ত ঘুষ দেন আপনারা। 20 সেকেন্ড। স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এক হচ্ছে ফান্ড ক্লিয়ার নেই, সরকারের ক্লিয়ার করা যাচ্ছে না, বেসরকারি হাসপাতালে নেওয়া যাচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা এখানে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে, ভিন রাজ্যে গিয়ে অসুস্থ হলে সেই কার্ড অ্যাকসেপ্টেড হচ্ছে না। দেখুন, ভোটের আগে এরা বলেছিল স্বাস্থ্যসাথী কার্ডের আগে সবকিছু হবে। ভোটের পরে প্রথমে বললো কি যে পাইলস হলে, হার্নিয়া হলে স্বাস্থ্যসাথীতে হবে না। তারপরে তারা এখন বলছে অর্থোপেডিক কোনো কিছু হলে স্বাস্থ্যসাথীতে হবে না। তারা ভোটের আগে বলেছিল স্বাস্থ্যসাথীতে নাকি গেলে নাকি ভেলোর চিকিৎসা হবে, তারপরে এখন বলছে ভেলোরে গেলে এখান থেকে পারমিশন নিতে হবে। ঘুরিয়ে না বলা। আর তারপরে পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে এখন বলছে স্বাস্থ্যসাথীতে তারা হবে না। অর্থোপেডিক্স অপারেশন হচ্ছে। এরা আয়ুষ্মান ভারত থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে। আজকে দেখুন, আজকে বাঁকুড়ার মানুষের সমস্ত স্বাস্থ্যের সমাধান হয়ে যেত ওই হাসপাতাল থেকে। সেইখানে কেন্দ্রের পয়সাটা নষ্ট করলো, কেন্দ্রের পয়সা নষ্ট করলো। প্লিজ এক করে আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এক সেকেন্ড, বাঁকুড়ার যে পুরনো হাসপাতাল, শুনুন না, মাঝখানে রাস্তা, দুদিকে ব্লক। এক সেকেন্ড, প্লিজ। মাঝখানে রাস্তা, দুদিকে ব্লক, একদিকে পুরনো হাসপাতাল, আরেকদিকে নতুন ব্লক। পুরনো হাসপাতালে শতরূপা দি, পুরনো হাসপাতালে বেড পাচ্ছেন
পাচ্ছে না লোকজন, একটা বেড পেলে কেউ কলার তুলে বলছে এই বেড পেয়েছি, বেডের তলায় নিচে রয়েছে লোকজন, বেডের তলায় শুয়ে রয়েছে। নতুন হাসপাতালে এত বড় বিল্ডিং, আমি ঘুরে ঘুরে বেড়ালাম, সারা বিল্ডিং ভূতের মতো, কোথাও সেরকম কোনো 19-20 একটা দুটো ওয়ার্ড ছাড়া একটা কোনো ওয়ার্ড ফাংশনাল নয়। এটা কি মানুষের সঙ্গে প্রতারণা নয়, নাকি অপেক্ষা করে রয়েছে সরকার যে কোন দিন কোনো বড় ক্রিমিনাল কেউ আসবে, ইডির ডাক আসবে, বুকে ব্যথা বলে হাসপাতালে একটা বেড দখল করে থাকবে? খুব সংক্ষেপে 20 সেকেন্ড আমি শুধু উত্তর নেব। সংক্ষেপেই বলছি, আজকে মাননীয় কেন্দ্রীয় বঞ্চনা করে করে এই যাত্রা নাটকগুলো করে, কিন্তু নিজে মিথ্যে কথা বলে। এত বড় ইনফ্রাস্ট্রাকচার প্রধানমন্ত্রী তৈরি করে দেওয়া সত্ত্বেও উনি ব্যবহার করবেন না। মানুষের এখানে চাকরি নেই, এখানে এত স্টাফ নেই, অর্ধেক ঘরে তালা বন্ধ, অর্ধেক মেশিনারি ব্যবহার করে না। বাঁকুড়া ইজ ওয়ান এক্সাম্পল। এরকম অসংখ্য জায়গায় কেন্দ্রীয় ফান্ডস যেগুলো এসছে তারা নিজেদের পকেটে কোথাও ব্যবহার করে। আমি একটা সেন্টেন্স একটু বলতে চাই, উনি এইগুলো নিজে ব্যবহার করবেন না, ব্যবহার করতে দেবেন না মানুষকে। এবং আয়ুষ্মান ভারত নিয়ে অসংখ্য মিথ্যে কথা উনি কালকেও বলে রেখেছেন। আপনাকে একটা পরিষ্কার বলি, অভিষেক ব্যানার্জি কিন্তু ট্রিটমেন্ট করাতে বিদেশে যান, উনি কিন্তু স্বাস্থ্যসাথী নিয়ে সরকারি হাসপাতালে যান না। অভিষেক ব্যানার্জি চোখে ট্রিটমেন্ট করাতে বিদেশে যান। বলুন এবার। যেই কেন্দ্র সরকার গরিব মানুষের মনরেগার টাকা দেয় না, তারা কি ডাক্তারদের টাকা দেওয়ার কথা বলছে? গরিবের টাকা চুরি করে, গরিবের মনরেগার টাকা দেয় না, চুরি করে ডাক্তারদের বলছেন। প্রধানমন্ত্রী 2014 সালে চুরি করেছে। অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন চুরি হয়েছে। তন্ময়দা প্লিজ ওনাকে বলতে দিন, আপনি বললেন। তন্ময়দা প্লিজ শেষ করুন, সুবিধা শেষ করুন। প্রধানমন্ত্রী 2014 সালে ইলেকশনের আগে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল লক্ষ্মী ভান্ডার করবে। আরে দাদা, আপনি বাঁকুড়ায় আসুন, বাঁকুড়ায় আসুন, এসএসকেএম এ আসুন, পিপিতে আসুন। 5 লক্ষ চাকরি বেরোয় প্রত্যেক বছরে। আপনি বলুন 2014 সালে সময় শেষ, আমি ডিবেট 5 লক্ষ চাকরি দিতে পেরেছে। আমি আপনাকে ডেটা আবার ডেটা দিয়ে দিচ্ছি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ডেটা বলবেন। আরে রিসার্চের ডেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞাসা করবেন মুর্শিদাবাদে প্রাথমিক চিকিৎসা ভেঙে পড়েছে কেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আমি নিজে গিয়ে দেখেছি, কোনো উত্তর পাওয়া যাবে না। ভাবে ইন্ডিভিজুয়ালি একটা জায়গাটা ভারতবর্ষ বলুন না, কেন গুজরাটে হেলে পড়লো? এটা বলতে সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ডিবেট। যখন ভোট আসে তখন জেলায় জেলায়, বিভিন্ন জেলায়, ছোট ছোট জেলায় মঞ্চ করে করে উন্নয়ন ফিরিস্তি বলা হয়, আর সেই জেলা ধরে প্রশ্ন করলে তখন বলা হয় যে একটা জেলা নিয়ে, একটা দুটো জেলা নিয়ে প্রশ্ন করে কি লাভ হবে। ওভারঅল দেশে নানা বিষয় নিয়ে কথা বলা হয়। অন্যান্য রাজ্যে ঘুরে বেড়াই চলুন আমরা, শুধুমাত্র নিজের রাজ্যের না উন্নয়ন, না নিজের রাজ্যের দুর্নীতি, কোনো বিষয় নিয়ে কথা বলতে রাজি নয় রাজ্যের শাসক দল। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।